ইন্দ্র এগুলো কি বলছে? আসলে কাকিমা আমার হাজবেন্ড আর ইন্দ্র দুজনে খুবই ভালো বন্ধু। আর ইন্দ্র আমাকে বলেছিল যে আপনি নাকি ভাবেন যে যেসব মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে জিন্স টপ পরে তারা নাকি সংসারই বউ হতে পারে না, বিয়ের পর নিজেদের সংসারটা নাকি ঠিক মতো সামলাতে পারে না। তাই আপনার এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য ইন্দ্র আমার বাড়িতে এসেছে। বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আসলে বৌদি, বৌদি প্লিজ তুমি না করো না, আমার জন্য অন্তত এইটুকুনি সাহায্য তুমি করে দাও। তুমি একদম চিন্তা করো না, আমি অবশ্যই তোমার সাহায্য করবো। এটাই হলো আসল ঘটনা। আর কাকিমা আমি খুব ভালোভাবেই জানতাম যে আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। আর আপনি তো নিজের চোখেই দেখলেন যে পূজা আপনার কত ভালোভাবে খেয়াল রাখে, পূজা আপনাকে কতটা চোখে চোখে রেখেছে। আর কাকিমা এটা জরুরি নয় যে শুধু শাড়ি চুড়িদার পরা মেয়েরাই ভালো বউ বা সংস্কারী বউ হতে পারে। যারা ওয়েস্টার্ন বা জিন্স টপ পরে তারাও যথেষ্ট সংস্কারী। আসল বিষয়টা হলো কমফোর্ট, অর্থাৎ কে কোন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার শাড়ি পরতে ভালো লাগে তাই আমি শাড়ি পরি, আর আমি শাড়িতে বেশ কমফোর্টেবলও ফিল করি। আর পূজার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই, ও এইসব পোশাকে বেশি কমফোর্টেবল ফিল করে তাই ও এইসব পোশাকই পরে। কিন্তু তার মানে তো এই নয় যে ও বড়দেরকে সম্মান করতে জানে না। দেখুন কাকিমা, আমি ইন্দ্রকে অনেকদিন ধরেই চিনি, ও খুব ভালো ছেলে। ওর মধ্যে আপনার দেওয়া শিক্ষা সংস্কার সবই আছে। ও পূজাকে খুব ভালোবাসে আর পূজাও ইন্দ্রকে খুবই ভালোবাসে। কাকিমা আগেকার দিনকাল এমন ছিল না, কিন্তু এখনকার জেনারেশনে এই পোশাক আশাক নিয়ে ভাবলে চলে না। এসব মানবদান ভুলে গিয়ে ওদের বিয়েটা এবার দিয়ে দিন। আমি আপনাকে বলছি পূজা খুবই ভালো মেয়ে আর ও আপনার পরিবারকে খুব যত্ন করে রাখবে। কি বল, এবার তোমার বউ ভালো তো যে ওয়েস্টার্ন পোশাক পরা মেয়েরাও খুব ভালো বা সংস্কারী হতে পারে? হ্যাঁ রে বাবু, আমি বুঝতে পেরেছি পূজা শুধু খুব ভালো মেয়ে না, ও খুব সংস্কারীও। আর ও তোকে কতটা ভালোবাসে সেটা আমি ওর সেবার মাধ্যমেই বুঝতে পেরেছি। তোদের জীবন একসাথে খুব ভালো কাটবে রে। মা, আপনি যদি পছন্দ না করেন তাহলে আমি এরকম ড্রেস পরবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পর আমি সবসময় শাড়ি আর চুড়িদার পরেই থাকবো। আপনার পছন্দের বাইরে আমি কোনো কাজ করবো না। না না পূজা, একদম না। তোমার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ হবে তুমি সেটাই করবে। আমি আজ থেকে তোমাকে কোনো কিছুতে বাধা দেবো না। তুমি এই বাড়ির শুধু বউ না, তুমি আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবে। দেখবেন তো কাকিমা, আমি আপনাকে বলেছিলাম না যে পূজা খুবই ভালো মেয়ে আর মনের দিক থেকেও খুব স্বচ্ছ। বৌদি, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি সত্যি জানি না। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আরে থ্যাংক ইউ এর কি আছে, এইটুকু তো আমি আমার দেওয়ারের জন্য করতেই পারি। কাকিমা এবার তাড়াতাড়ি এদের দুজনের বিয়েটা দিয়ে দিন, যাতে আমি আমার দেওরের বিয়েতে খুব আনন্দ করতে পারি। আমি আসলাম কাকিমা, নমস্কার। আয় মা, তুই আমার কাছে আয়।